হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন ফুটন্ত গরম তেলের ভেতর ওলকচু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে 600 গ্রাম মতো ওল নিয়েছি। ওলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওলের ভিতরে বাইরে গায়েতে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে। এবার ওলের টুকরোটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে এবার খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওলের গায়ে প্রচুর কাদামাটি থাকে, মাটির তলায় হয়তো। ওলের রেসিপি কিন্তু খেতে দারুণ মজার। আর আমি যে আজকে বানাচ্ছি রেসিপিটা একেবারে নতুন ধরনের রেসিপি, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি ওলটাকে এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর কি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না, মোটামুটি মাঝারি সাইজের আমি টুকরো করে কেটে নিলাম। এবারে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি, এর ভেতর দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক অংশের রস। এই রসটা দিলে পরে কিন্তু ওল খেলে অনেক সময় গলা চুলকায়, এইটা দিলে পরে কিন্তু আর গলা চুলকাবে না। একদিন আমার মতন করে রান্না করে দেখবেন। পুরো রসটা আমি চিপে দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে রাখছি। এইভাবে যদি ওল রান্না করেন না, অসাধারণ টেস্ট হবে আর একটুও গলা চুলকাবে না। দেখুন, খুব ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি খোসাটা কেটে নিচ্ছি। আলুগুলো আমি ডুমু ডুমু করে কেটে নেব। আলুর গায়ে অনেক স্টার্চ থাকে, আলুর ভিতরে আর কি অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু ভাপিয়ে রান্না করব। তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুটার ভিতরে যে স্টার্চ থাকে সে স্টার্চের পরিমাণটাও অনেকটা কম হয়ে যাবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার আমি আলুটা ভাপাতে দিয়ে দিচ্ছি। দুটো মাঝি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দুখানা পেঁয়াজই নিয়েছি এখানে, খুব বেশি পেঁয়াজের দরকার পড়বে না। পেঁয়াজের মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে কুচি কুচি করে কাটছি, আপনারা ইচ্ছে করলে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। দেখুন, সমস্ত পেঁয়াজ কুচিটা আমি সরিয়ে রাখলাম। একটা টমেটো নিয়ে নিয়েছি, একটু ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা, দারুণ টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। 2 টেবিল চামচ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, 3 টেবিল চামচ মতন তেল, সর্ষের তেল গরম করতে দিয়েছি। 1 চিমটা লবণও দিয়ে দিলাম, তাতে তেলের কাঁচা ভাবটা আর থাকবে না। এবারে ম্যারিনেট করা ওলকচুটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। বুঝতেই পারছেন, আমি ওলটাকে একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করে দেখবেন, একেবারে মাংসের মতো স্বাদ আসবে। এবার হাই ফ্লেমেই রেখেছি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, ওলের তো আপনারা নানান রকমের রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এরম করে বানিয়ে খান। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন, ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বোঝা যাচ্ছে ওলটার কিন্তু গাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে ওলটা। এবার আর একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এইভাবে রান্না করে দেখবেন, সত্যি বলছি বন্ধুরা, একেবারে কষা মাংসের মতো স্বাদ পাবেন। সমস্ত ওলের টুকরোগুলো আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলে দিয়ে দিলাম ভাপানো আলুটা। আগেই বলেছি আলুটা আমি ভাপাতে দিয়ে দিয়েছিলাম। 1 চিমটা হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ফ্রাই করে নেব।
এইভাবে ভাপিয়ে তারপর যদি ফ্রাই করে রান্না করেন তাহলে দেখবেন আলুর টেস্টটাও কিন্তু সুন্দর হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2 জন্যে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন 2 মিনিট বাদে আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলো আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইতে একেবারে তেল কমে গেছে, তাই কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। 1 চিমটা লবণও দিয়ে দিলাম। আগেই বলেছি লবণটা দিলে পরে তেলে কাঁচা গন্ধটা আর থাকে না। গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফ্রাই করে নেব, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন না থাকে। হাই ফ্লেমেই রেখেছি, বোঝাই যাচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এইবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এখানে দেওয়া আছে, বেসিক মশলাগুলো আলাদা করে আর কিছু দিতে হবে না। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি হয় বলে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখুন তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বোঝাই যাচ্ছে মশলাটা কি একটু কষানো হয়ে গেছে, এখনও আরও ভালো করে এটা কষাতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো দই আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তাতে একেবারে লো করে দেবেন। পরে দইটা দেওয়া হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটা চালু করে দেবেন, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে, তাহলে বেশি তেলেরও প্রয়োজন হবে না। এইভাবে মশলা আপনারা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোর ভেতর দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ওলের টুকরোগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা রান্না করাটা কতটাই সোজা, আর টেস্ট কিন্তু সত্যি বলছি মাংসের স্বাদকেও হার মানাবেন, এত সুন্দর টেস্ট। অল্প অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। এটা দিলে পরে কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্ট বেড়ে যাবে। যাকে খাওয়াবেন না তার কিন্তু মনে হবে যেন মাংস খাচ্ছি, কষা মাংস খাচ্ছি। তাই আপনাদের হাতের কাছে যদি মশলাটা থাকে তাহলে এই মশলাটা 1 চামচ দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে গরম মশলাই দেবেন। আবারও ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে এবার ওই 1 বাটি পরিমাণ গরম জল দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, সুন্দর একটা রঙও এসেছে, আর বোঝাই যাচ্ছে যে আলু আর ওলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটু চেক করে দেখাচ্ছি। দেখুন আলু আর ওলটা বেশ নরম হয়ে গেছে, কিন্তু একবারে গলে যায়নি। কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। আর হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ গাওয়া ঘি দিলাম। সত্যি বলছি বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট বাদে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। দেখেই তো লোভ লাগছে, কি বলেন? বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে আমার এই রান্নাগুলো। ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়েই, মানে হাতের কাছে যে মশলাগুলো থাকে তাই দিয়ে আমি রান্না করতে বেশি পছন্দ করি। তাই আপনাদের কেরম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে পারি আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন, গরম ভাতের সাথে কিন্তু আজকে এটা দিয়ে আমি খেয়ে নেব। এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ টেস্টি। কি দেখি বানাতে ইচ্ছে করছে তো এই নতুন ধরনের রেসিপিটা? তাহলে আর দেরি করবেন না। এখন বাজারে কিন্তু প্রচুর ওল উঠেছে। একদিন আমার মতন করে এইভাবে রান্না করে খান না। আর অবশ্যই যেদিনকে রান্না করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। অবশ্যই ভালো লাগবে। সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।